কোনো একটা সময় আমার প্রচুর মন খারাপ হলে আমি ওই যে হোসেনি দালানের ওই যে দেখতেছেন না, ওইখানে বসে বসে এরকম এই দালানের এইখানে বসে থাকতাম। এটা হচ্ছে হযরত আলী দুই সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু। It's building. It's a religious building. এটা আমি জানি, আসলে আমি ওইভাবে ডিসক্রাইব করতে পারবো না। প্লিজ গুগল ইট আপ। হোসেনি দালান, ঢাকায়। জুতা হাতে কিংবা পায়ে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে ডিফারেন্ট মানুষদের, সিয়া প্রজাতির মানুষের কবর, যারা হচ্ছে ডিরেক্টর জেনারেল, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, প্রোটেক্টেড অ্যান্টিক্স। ও আচ্ছা, এগুলো মানে অ্যান্টিক্স। আই ডোন্ট নো হোয়াট সর্ট অফ অ্যান্টিক ইজ ইট, বাট এই হোসেনি দালানের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আরেকটা দালান আছে। ওইখানে নাকি স্বর্ণের ওই যে খাবার রান্না করার ডেকচি মেকচি আছে না, ওগুলো নাকি এটার ভিতরে। মহরমের সময় আমরা আসলে এমনি চিনতে পারি না। মহরমের সময় ওই যে তাজিয়া মিছিল যে বের হয়, এই তাজিয়া মিছিলের প্লেসটাই হচ্ছে এটা। Anyways, I was born in here and আমি হোসেনি দালানের, আমার আব্বা তো না, আমার আম্মা একটু পাগল কিসমের মানুষ ছিল, মান্নাত, হিন্দিতে মান্নাত বলে, ঠিক আছে। তো আমি এখানে ভেস্তা সাজতাম। So I still remember those memories back in 2000, maybe 2001. আসসালামু আলাইকুম। যদিও এটা কোনো কবর না, I don't know, I cannot describe it properly because it's a religious monument. আমি আসলে খুব ভালোভাবে না জ্ঞান অর্জন করে কোনো কিছু বলতে যাচ্ছি না। এটা হচ্ছে হোসেনি দালান। এখানে অনেক মানুষ আসে, মান্নাত করে, which is not good. You are supposed to ask to Allah Rabbul Alamin. And এটা হচ্ছে হোসেনি দালানের এই যে সিয়া প্রজাতির যে মানুষজন আছে, মানে you know, I am Sunni and they are Siyas, ঠিক আছে। They have their different graves. So আমি এটাই মিন করতেছিলাম, এত কিছু বুঝাইতে পারতেছিলাম। রিয়েলি সরি ফর দ্যাট, অত জ্ঞান নাই আমার এই দিক দিয়ে। তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন এবং আপনারা ক্ষমার চোখে দেখবেন ভুল ত্রুটি বেয়াদবি করে থাকলে বা উল্টাপাল্টা কিছু বলে থাকলে। অ্যাজ আই ডোন্ট হ্যাভ very vigorous knowledge about this place, সো বেশি ডিসক্রাইব করতে পারলাম না। অ্যান্ড এটা হচ্ছে এখানে হচ্ছে দারুল কোরআন ইসলামী শিক্ষা প্রদর্শনী কেন্দ্র। আচ্ছা, দালানের ভিতরে কোরআন শরীফের শিক্ষা আছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো রাখলো। এখানে ওইটাছে ওই যে কাউন্সিলরের রেঞ্জ রোভার রাইখা দিতে, বুঝছেন, শালা বাটপাড়ার বাচ্চাগুলা। বাট দেন এগেন এখনও আওয়ামী লীগ বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করতেছে, ঠিক আছে। ওই মাঝখান দিয়ে হইতেছে বেরিটা হারাই গেছে গা, শেখ হাসিনার এখন সব দোষ। কিন্তু আসল দোষ কিন্তু জানেন, যারা হইতেছে ওই যে আপা করছে না, আপা সব ঠিক আছে, দোষটা কিন্তু তাদের, আমাদের না। হর্ন দিলে কি যাইবো গা সবাই? যাই হোক, আমি উল্টাপাল্টা কিছু বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করে দেবেন নিশ্চয়ই, এবং আপনারা ডেফিনেটলি আমাকে ক্ষমা চোখে দেখবেন, দোয়া করবেন আমার জন্য। ওই যে আওয়ামী লীগের দোসরের বাড়ি, আওয়ামী লীগের দোসর দেখছেন, তারপর ওই যে লাল বিল্ডিংটা দেখতেছেন, আওয়ামী লীগের দোসরের বাড়ি। খুব ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতেছে, আমি মনে হয় এই গলি দিয়ে যাবো।